জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল। গত শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের দেওয়া এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিএনপির ওই নেতাকে জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল মর্মে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করেছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে বিএনপির নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মন গড়া। তিনি জামায়াত ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা এদেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, ১৯৭৯ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৯৮৮ সালের মার্চের ১৯৯৬ সালের ফেব্রুয়ারির একতরফা পাতানো নির্বাচন ছাড়া বাকি সব জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে অংশগ্রহণ করেছিল এবং উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছিল। জামায়াতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসেছিল। তারপরে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে অংশগ্রহণ করে ১৭টি আসনে জয়লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। সেই সরকারে জামায়াতের ইসলামী ২ জন মন্ত্রী ছিলেন। জামায়াতে ইসলামী দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে তিনি নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছেন। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এছাড়াও বলেন, নিজের মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি।